এম স্টাডি 247 এর সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের করাবো ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ইলেকট্রিসিটি। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমি পুরোপুরি রেলের জন্য করাচ্ছি। যাদের সামনে গ্রুপ ডির পরীক্ষা আছে, এএলপি টেকনিশিয়ান, এনটিপিসির পরীক্ষা আছে, তাদের জন্য কিন্তু ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তো একদম আমি বেসিক থেকে শুরু করব। আর এই ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা আমি মোটামুটি 3টে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। ঠিক আছে, তো আজকে শুরু করব একদম বেসিক থেকে। দেখো, তাহলে আমাদের প্রথম জানতে হবে আধান। ঠিক আছে, এবার এখানে দেখো আধান দুই রকমের হয়, পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে, তাহলে আধান হচ্ছে আমাদের পজিটিভ আর নেগেটিভ। এই আধানকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, কিউ চিহ্ন দিয়ে। ঠিক আছে, আধানের একক কি এটা তোমাদের জানতে হবে। আধানের একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে, এটাকে আমরা প্রকাশ করি সি দিয়ে। তাহলে আধান হচ্ছে পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, ধরো দুটো পজিটিভ আধান পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। দুটো নেগেটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করবে, আর পজিটিভ আর নেগেটিভ আধান পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে, তো আধান কিউ চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব, একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে, সি দিয়ে প্রকাশ করা হয়। এবার আমাদের জানতে হবে কারেন্ট কি, তড়িৎ প্রবাহ জিনিসটা কি। তড়িৎ প্রবাহ, দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে 1 সেকেন্ডে যত আধান প্রবাহিত হবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে। ঠিক আছে, এই তড়িৎ প্রবাহকে আমরা আই দিয়ে প্রকাশ করি। তাহলে আই সমান সমান আমরা লিখতে পারি কি, কিউ বাই টি। তাহলে 1 সেকেন্ডে যত পরিমাণ আমাদের আধান পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে কি আমাদের কারেন্ট। ঠিক আছে, তড়িৎ প্রবাহ। তাই এটা তোমরা এইভাবে লিখতে পারো, কিউ সমান সমান কোণাকুণি যদি গুণ করে দিই তাহলে আই ইন্টু টি। ঠিক আছে, এখানে ছোট হাতের বড় হাতের লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, কিউ সমান সমান আই টি। ঠিক আছে, তাহলে কিউ হচ্ছে কি, এটা হচ্ছে আধান, যেটাকে চার্জ বলা হয় ইংরেজিতে। আধানের একক কুলম্ব। টি হচ্ছে সময়, আর আই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে এই তড়িৎ প্রবাহের এককটা কি, তাহলে এই আই এর এককটা কি হবে, আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে আই সমান সমান কিউ বাই টি, বা কিউ সমান সমান আই ইন্টু টি। তাহলে এই আই এর এককটা কি হচ্ছে, অ্যাম্পিয়ার। ঠিক আছে, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এরপরে আমরা দেখবো বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি। ঠিক আছে, এটা মুছে দিলাম। এবার এখানে আরেকটু আমি বলে দিই, এই অ্যাম্পিয়ারের একটা দুটো ক্ষুদ্র একক বলেছি। একটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ অ্যাম্পিয়ার, এটা মনে রাখবে। আর একটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার, এটা মানে 10⁻⁶ অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ অ্যাম্পিয়ার, আর মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10⁻⁶ অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা দেবো কি, পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, বিভব পার্থক্য। এটাকে বলে পোটেনশিয়াল ডিফারেন্স।
ঠিক আছে। তাহলে বিভব জিনিসটা কি, এটাকে আমাদের বুঝতে হবে। তাহলে একটা আমরা পরিবাহী নিলাম, পরিবাহীর দুটো প্রান্ত এ আর বি। তাহলে একদম সহজভাবে বোঝাচ্ছি, দেখো। তাহলে এ পয়েন্টে 1 কুলম্ব চার্জ আছে, ঠিক আছে। এটা হচ্ছে 1 কুলম্ব চার্জ। এই 1 কুলম্ব চার্জকে এ বিন্দু থেকে আমার বি বিন্দুতে নিয়ে আসছে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই কিন্তু বিভব, ঠিক আছে। বোঝা গেল কি? 1 কুলম্ব চার্জকে আমি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসবো, তাহলে এর জন্য যে কার্যটা করতে হবে, যে কাজটা করতে হবে সেটাই কিন্তু বিভব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বিভবকে ভি দিয়ে প্রকাশ করব। বিভব সমান সমান কার্য বাই হচ্ছে আধান, ঠিক আছে। মানে এখানে কি লেখা যায়, ভি সমান সমান কার্য, এটাকে আমি ডাব্লু দিয়ে প্রকাশ করলাম, আর আধানকে কিউ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখান থেকে লেখা যায় কোনাকুনি গুণ করলে ভি ইন্টু কিউ সমান সমান ডাব্লু, ঠিক আছে। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই বিভবের একক হচ্ছে কি, ভোল্ট। এই ভি মানে হচ্ছে ভোল্ট, ভি মানে হচ্ছে কি ভোল্ট। তাহলে বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, ঠিক আছে। দেখো ডাব্লু বাই কিউ, তাহলে ভোল্ট সমান সমান আমরা কি লিখতে পারি, ডাব্লু হচ্ছে কি কার্যের একক, এই ডাব্লু হচ্ছে কাজ, তাহলে কাজের একক কি জুল, আর এটা হচ্ছে কিউ হচ্ছে আধান, তাহলে আধানের একক আমরা কি জানি কুলম্ব। তাহলে ভি সমান সমান জুল পার কুলম্ব, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ভোল্টেজ সমান সমান জুল পার কুলম্ব। হয়তো পরীক্ষায় দিল যে বিভব পার্থক্যের একক কি, তখন অপশনে ভোল্টেজ নেই, ভোল্ট নেই, তখন কি উত্তর হবে জুল পার কুলম্ব, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আরেকবার বলে দিই, তাহলে বিভবটা কি, তাহলে এখানে একটা পরিবাহী নিলাম আমরা, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 1 কুলম্ব আধানকে যদি আমি নিয়ে আসি, তার জন্য যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে বিভব। তাহলে বিভব মানে লিখতে পারি কার্য বাই আধান, তাহলে এটাকে আমরা ভোল্ট বলি, ঠিক আছে। ডাব্লু বাই কিউ, ডাব্লু হচ্ছে কাজ, কাজের একক জুল, আর কিউ মানে আধান, আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে ভি সমান সমান জুল পার কুলম্ব, আর এটাও কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে, ভি ইন্টু কিউ সমান সমান ডাব্লু। এবার আমরা দেখবো যে তড়িৎ প্রবাহের দিক, ঠিক আছে। তাহলে আমরা একটা পরিবাহী নিলাম, এইটা একটা পরিবাহী। তাহলে এখানে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করছি, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত, ঠিক আছে। এবার এখানে তোমাদের মনে রাখতে হবে এই পরিবাহীর মধ্যে থাকে কি মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে ফ্রি ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এর মধ্যে কি থাকছে আমাদের মুক্ত ইলেকট্রন, পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে, মানে ইলেকট্রন গুলো আমাদের এইভাবে যাচ্ছে। তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার ঠিক উল্টো দিকে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে তড়িৎটা প্রবাহিত কোন দিকে হচ্ছে, ইলেকট্রনের উল্টো দিকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের গতি, ইলেকট্রনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রন, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার ঠিক উল্টো দিকে কারেন্ট কিন্তু যাবে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ হবে। তাহলে এবার তোমাদের
দেখতে হবে, এটা বোঝা গেল তো যে ইলেকট্রন আর কারেন্টের দিকটা। এবার আমরা দেখবো কি রোধ জিনিসটা কি। ঠিক আছে, ইংলিশে বলে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যখন প্রবাহিত হবে তার উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হবে, এটা জানি। এবার কি করবে, তড়িৎ প্রবাহতে বাধা সৃষ্টি করবে। এই যে পরিবাহীটা তড়িৎ প্রবাহতে বাধা সৃষ্টি করবে, এই যে বাধা দিচ্ছে তড়িৎ প্রবাহিত হওয়াকে, এটাই কিন্তু রোধ। ঠিক আছে, দেখো এই যে পরিবাহী, ধরো এটা আমি নিলাম কি একটা সিলভার। ঠিক আছে, এটা একটা সিলভারের তার, তাহলে এর মধ্যে অ্যাটম আছে। ঠিক আছে, তাহলে অ্যাটম গুলো কি করবে, এই তড়িৎ প্রবাহকে বাধা দেবে। তাহলে যেটা আমাদের তড়িৎকে বা তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে সেটাকে আমরা বলছি রোধ। ঠিক আছে, তাহলে এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় রোধকে। ঠিক আছে, এই রোধের একক কি, আর এর একক কি হবে, রোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, রোধের একক ওহম। ঠিক আছে, এই এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ওহমকে। তাহলে বোঝা গেল, তাহলে ইলেকট্রন যেদিকে যাবে তার উল্টো দিকে প্রবাহ হবে, আর তড়িৎ প্রবাহকে যে বাধা দিচ্ছে সে হচ্ছে রোধ। রোধের একক হচ্ছে ওহম, ওহমের চিহ্ন এটা। ঠিক আছে, ওমেগা। তাহলে রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এটা একটা পরিবাহী। ঠিক আছে, তাহলে এটা পরিবাহীর দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্যটা এল মনে করলাম। আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব। ধরো এটা একটা পরিবাহী, এইটা একটা পরিবাহী, তাহলে এই যে জায়গাটা এইটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, আর এই পুরোটা হচ্ছে দৈর্ঘ্য, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই রোধটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে। দেখো রোধ হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়, মনে রাখবে, রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে। যদি পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় তাহলে রোধের পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, রোধের সঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ব্যস্ত অনুপাত। ঠিক আছে, তোমরা নিজেরাই দেখো, যদি আমি এই প্রস্থটা বড় করে দিই তাহলে কি বাধাটা কম দেবে, মানে তড়িৎ প্রবাহ বেশি হবে। তাহলে এখানে তোমাদের রোধের সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু বিপরীত সম্পর্ক, এটা মনে রাখতে হবে। প্রস্থ যত বেশি হবে রোধ তত কম হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি। এবার এই চিহ্নটা যদি আমরা তুলে দিই একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটাকে বলা হচ্ছে রো। ঠিক আছে, এই ধ্রুবকটাকে কি বলা হয়, রো বলা হয়। তাহলে এই রোটাই হচ্ছে রোধাঙ্ক। ঠিক আছে, রেজিস্টিভিটি, বোঝা গেল। তাহলে এটা আমরা যখন তুলে দিচ্ছি তখন আমাদের একটা ধ্রুবক আসছে, এই ধ্রুবকটাকে বলা হচ্ছে রোধাঙ্ক। তাহলে রোধের একক তো আমরা জানি, রোধের একক হচ্ছে ওহম। তাহলে রোধাঙ্কের এককটা কি হবে, তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি রো সমান সমান আর ইন্টু এ বাই এল। তাই তো, এটা লেখা যায়। তাহলে এখানে হচ্ছে রোধের একক আমরা বসাবো কি ওহম, এটা আমি একটু মুছে দিলাম। তাহলে রোধের একক আমরা কি জানি, ওহম, তাহলে আমরা এখানে রোধের জায়গায় ওহম বসে দিলাম। এটা হচ্ছে এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের একক হয় মিটার স্কোয়ার, তাহলে আমরা লিখে দিলাম এখানে মিটার স্কোয়ার।
আর দৈর্ঘ্যের একক কি হয়? মিটার। তাহলে মিটারের সঙ্গে মিটার স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে শুধু কি পড়ে থাকলো? ওহম মিটার। বোঝা গেল? তাহলে রোধাঙ্কের একক কি হবে? রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার, আর রোধের একক শুধু ওহম। তড়িৎ কেন প্রবাহিত হয় এটা কিন্তু তোমাদের জানতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কিন্তু তড়িৎ প্রবাহিত হয়, ঠিক আছে? বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহিত হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তড়িৎ প্রবাহের কারণ হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। বিভব পার্থক্য না হলে তড়িৎ প্রবাহিত হবে না। ধরো এই দুটো পরিবাহী, তাহলে এখানে যদি আমাদের দুটোরই বিভব সমান হয়, এখানে যা বিভব এখানে যা তা বিভব, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না। ধরো এখানে একটার বেশি থাকলো আর একটার কম থাকলো, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে, মানে ডিফারেন্সটা আমার হতে হবে, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে। এবার আমরা দেবো কি ওহমের সূত্র। ওহমের সূত্র, ওহমস ল, ঠিক আছে? তাহলে ওহমের সূত্রে কি বলা হচ্ছে? তাহলে এটা একটা পরিবাহী, ঠিক আছে? তাহলে এর মধ্যে বিভব পার্থক্য আছে, তাহলে ওহম কি বলছে? ভি সমানুপাতিক আই, ঠিক আছে? তবে এখানে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, এটা মনে রাখবে, ঠিক আছে? তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, এটা মনে রাখতে হবে। তাপমাত্রা অপরিবর্তিত থাকলে ভি এর সঙ্গে আই সমানুপাতিক হবে, ঠিক আছে? তাহলে এটা সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমাদের কি আসছে? এখানে আর আসলো। তাহলে ভি সমান সমান আই আর, এটাই কিন্তু ওহমের সূত্র। আর আর মানে কি এটা আগেই বলে দেওয়া আছে, আর হচ্ছে রোধ, আর হচ্ছে রোধ, ঠিক আছে? রোধের একক ওহম। তাহলে এটা কি আমাদের ওহমের সূত্র, ঠিক আছে? এবার হচ্ছে রোধের সমবায়। দেখো একটা হচ্ছে শ্রেণীতে থাকবে আর একটা সমান্তরাল সমবায়। শ্রেণী হচ্ছে সিরিজ, তাহলে সমবায় দুই রকমের, একটা হচ্ছে শ্রেণী সমবায়, ঠিক আছে? ইংলিশে বলা হয় সিরিজ। তাহলে শ্রেণী সমবায়টা কি? তাহলে এরকম ভাবে আমি অনেকগুলো রোধ যদি যুক্ত করি, ঠিক আছে? এরকম ভাবে যদি আমাদের রোধগুলো যুক্ত থাকে, তাহলে এটাকে বলা হবে শ্রেণী সমবায়, সিরিজ, ঠিক আছে? R1 R2 R3। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে, ঠিক আছে? সমতুল্য রোধ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধের ফর্মুলা কি? R1 R2 R3, ঠিক আছে? তাহলে শ্রেণী সমবায়ের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা R1 R2 R3, এবার যতগুলো থাকবে ততগুলো যোগ করে দেবে। এবার এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে,
যে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহের মান সমান থাকবে, ঠিক আছে। যদি রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে প্রত্যেকটা রোধের মধ্যে তড়িৎ প্রবাহ সমান থাকবে। তড়িৎ প্রবাহ সমান থাকবে, ঠিক আছে। কিন্তু ভোল্টের মান আলাদা হবে, ঠিক আছে। এই ভি এর মানটা আলাদা হবে। ঠিক আছে, এই দুটো কিন্তু তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে তড়িৎ প্রবাহ সমান থাকবে প্রত্যেকটা রোধের মধ্যে। তাহলে এর মধ্যে যদি 5 অ্যাম্পিয়ার হয়, এর মধ্যেও 5 অ্যাম্পিয়ার, এর মধ্যেও 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কিন্তু ভোল্টেজের মানটা আলাদা হবে, ঠিক আছে। এবার আমরা দেব কি সমান্তরাল সমবায়। এটাকে বলা হয় প্যারালাল, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যারালাল আছে। তাহলে এখানে আমি দিলাম R1, R2, R3। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? 1/R1, 1/R2, 1/R3, ঠিক আছে। তাহলে বোঝা গেল সমান্তরাল যখন থাকবে তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু এটা হবে। আর এখানে তোমাদের কি মনে রাখতে হবে? সমান্তরাল সমবায়ে তড়িৎ প্রবাহ কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যে সমান হতে পারে, অসমানও হতে পারে, ঠিক আছে। অসমানটাই বেশি হয়। তাহলে প্রতিটা রোধের তড়িৎ প্রবাহ কিন্তু আলাদা হবে। প্রবাহ আলাদা, ঠিক আছে। সমানও হতে পারে, ঠিক আছে। আর ভোল্ট কিন্তু ভি এর মান সমান থাকবে। তাহলে বোঝা গেল। ধরো এখানে 6 ওহম আর 3 ওহম, তাহলে এটার সমতুল্য রোধ কত হবে? তাহলে এখানে প্যারালালে আছে এটা, তাহলে প্যারালালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরা জানো। তাহলে এখানে কি হবে? R2, তাই তো। তাহলে আমরা যোগ করে দেবো কি 1/6 প্লাস 1/3। তাহলে এখানে 3/6, 1/2। তাহলে এখানে দেখো 1/r এর মান হচ্ছে 1/2, কিন্তু 1/r এর মান আসছে 1/2। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে 2, ঠিক আছে। তাহলে সমান্তরাল সমবায় থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরা এইভাবে বের করবে। এবার যদি এটা আমি এই রোধটা সিরিজে নিতাম, ঠিক আছে। এটা 6 ওহম, এটা 3 ওহম। তাহলে বলতো এটার সমতুল্য রোধ কত হবে? তাহলে সিরিজে থাকলে কি হয় আমরা জানি,
তাহলে এখানে দুটো যোগ হয়ে যাবে, তাহলে 6 আর 3 যোগ হলে কত হচ্ছে? 9। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল, রোদের পরিমাণ কিন্তু বেশি হয় শ্রেণী সমবায়ে, ঠিক আছে, আর রোদের পরিমাণ কম হচ্ছে সমান্তরাল সমবায়ে। বোঝা গেল? আরেকবার বলে দিই, রোদের পরিমাণ যদি ম্যাক্সিমাম পেতে হয় তাহলে কিন্তু আমাদের রাখতে হবে শ্রেণী সমবায় রোধকে, আর রোদের পরিমাণ যদি কম পেতে হয় তাহলে আমাদের রাখতে হবে সমান্তরাল সমবায়, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখবো কি, তড়িৎ ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতার তিনটে সূত্র তোমাদের মনে রাখতে হবে। ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়, ভি আই, তাহলে ভি হচ্ছে ভোল্টেজ আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ। আর একটা হচ্ছে আই স্কোয়ার আর, এটাও তোমরা মনে রাখবে। আর একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এইটা অঙ্ক করানোর সময় প্রশ্ন বুঝে আমাদের যে সূত্রে পড়বে সেই সূত্রে আমরা মানগুলো বসাবো, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষমতা ভিআই আই স্কোয়ার আর, আর ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। তাহলে এই তিনটে তোমরা কিন্তু মনে রাখবে। এবার দেখবো তড়িৎ শক্তি কি। তাহলে তড়িৎ শক্তি, তাহলে ক্ষমতার সঙ্গে যদি আমরা টাইম গুণ করে দিই তাহলে তো আমরা শক্তি পাবো, তাই তো? এটা সবাই জানো। এই যে ক্ষমতা মানে কি জানো সবাই? কার্যবাহী সময়। তাহলে আমরা যদি ক্ষমতার সঙ্গে টাইম গুণ করি তাহলে কি পাবো? কার্য। তাহলে কার্য আর শক্তি একই ব্যাপার এখানে। তাহলে এটা তোমরা মনে রাখবে যে আমাদের ক্ষমতার সঙ্গে যদি টাইম গুণ করে দিই তাহলে আমরা তড়িৎ শক্তি পাবো। তাহলে তড়িৎ শক্তির একক কি হবে? তাহলে ক্ষমতার একক আমরা নেব কিলোওয়াট, ঠিক আছে। ক্ষমতার একক ওয়াট হয়, এটা বড় একক কিলোওয়াট, আর সময়ের একক হচ্ছে ঘন্টা। তাহলে শক্তির একক কি হবে? কিলোওয়াট ঘন্টা। এটা কিন্তু মনে রাখতে হবে, তড়িৎ শক্তির একক কিলোওয়াট ঘন্টা। এটা কিন্তু বহুবার পরীক্ষায় আসছে, ঠিক আছে। কে ডাব্লিউ এইচ মনে রাখবে, কে ডাব্লিউ এইচ, ঠিক আছে। তড়িৎ শক্তির একক কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল? এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষায় প্রতি বছর আসে। 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল? 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে। এবার হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে বাড়িতে যে বৈদ্যুতিক বিলটা আসে কত ইউনিট, তাহলে সেটা তোমরা কিভাবে নির্ণয় করবে, ঠিক আছে। তাহলে এটা বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা দিয়ে পরিমাপ করা হবে। তাহলে এখানে এটার জন্য তোমাদের লাগবে ওয়াট ইন্টু ঘন্টা বাই হচ্ছে হাজার, ঠিক আছে। এই সূত্রটা তোমাদের জানতে হবে, ওয়াট ইন্টু ঘন্টা বাই হচ্ছে হাজার, ঠিক আছে।
এবার আমাদের দেখতে হবে জুলের সূত্রটা কি। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ গেলে তাপ শক্তি উৎপন্ন হবে। ধরো তুমি মোবাইল চার্জ দিচ্ছ, তোমার মোবাইলটা গরম হয়ে যায়, তাহলে এখানে জুল, এখানে একটা সূত্র দেবে, তবে জুল কি বলছে, যে তাপমাত্রাটা উৎপন্ন হবে এটা আই এর বর্গের সঙ্গে সমানুপাতিক। পরিবাহীতে যে তাপটা উৎপন্ন হবে সেইটা সময়ের সাথে সমানুপাতিক, যে তাপটা উৎপন্ন হবে সেটা পরিবাহী রোধের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। বোঝা গেল? এবার আমি এখান থেকে কিছু অঙ্ক করাবো তোমাদের, বেসিক বেসিক কয়েকটা অঙ্ক করাচ্ছে, ঠিক আছে। একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 11 ভোল্ট, আর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 3 কুলম্ব আধান নিয়ে যাওয়ার জন্য কতটা কাজ করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 11 ভোল্ট, 3 কুলম্ব আধানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমার নিয়ে যেতে হবে, এর জন্য কতটা কাজ করতে হবে। তাহলে এখানে কিন্তু তোমরা জানো যে ভি সমান সমান ডাব্লু বাই কিউ, তাই তো। ভোল্ট সমান সমান কার্য বাই আধান, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট একবারে বলে দিয়েছিলাম কি, যে ভি এর সঙ্গে কিউ যদি আমরা গুণ করি তাহলে আমরা কি ডাব্লু পাবো। তাহলে এখানে তোমরা গুণ করে দাও, ভি এর পরিমাণ কত 11 আর কিউ হচ্ছে 3, তাই তো। তাহলে গুণ করলে কত হচ্ছে 33। তাহলে এটা হচ্ছে কাজ, কার্যের একক কি হবে জুল। তাহলে এখানে 33 জুল কার্য করতে হবে, ঠিক আছে। এবার পরের প্রশ্ন হচ্ছে 1200 কুলম্ব আধানকে 10 মিনিট সময় আমার নিয়ে যেতে হবে, পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে 10 মিনিট সময় 1200 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে। তাহলে আয়ের মান বের করতে হবে, তড়িৎ প্রবাহের মান বের করবো আমরা। তাহলে আয়ের মান কত হবে, তাহলে এখানে সবাই জানো কিউ সমান সমান আইটি, তাই তো। বা তোমরা ডাইরেক্ট এটাও জানো যে তড়িৎ প্রবাহ মানে কি কিউ বাই টি, তাই তো। তড়িৎ প্রবাহ মানে আধান বাই সময়। তাহলে এখানে আধানটা কি দেওয়া ছিল 1200 কুলম্ব, তাহলে আমরা 1200 লিখে দেবো। এবার এখানে দেখো সময়টা দেওয়া আছে 10 মিনিট, তাহলে এই মিনিটটাকে আমরা সেকেন্ডে করে দেবো। তাহলে আমরা টাইমটা কত পাচ্ছি 600 সেকেন্ড। তাহলে সময়ের জায়গায় আমরা কি করব 600 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত আসছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে।
এবার পরের প্রশ্ন হচ্ছে 220 ভোল্ট লাইনের সাথে একটি হিটার যুক্ত আছে, রোধের পরিমাণ হচ্ছে 100 ওহম। তাহলে হিটারের মধ্যে দিয়ে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে ভি এর মান আমাদের দেওয়া আছে কত, 220 ভোল্ট, আর এখানে রোধের মান হচ্ছে 100 ওহম। ঠিক আছে, রোধের মান হচ্ছে 100 ওহম। তাহলে আমাদের বের করতে হবে আই এর মানটা কত। তাহলে ওহমের সূত্র সবাই জানো, ভি সমান সমান আই আর। ভি সমান সমান আই আর। তাহলে দেখো ভি এর মান আমাদের দেওয়া ছিল 220, আই এর মান আমরা বের করব, আর এর মান হচ্ছে 100। তাহলে সবাই এটা ক্যালকুলেশন করতেই পারবে। তাহলে 10 দিয়ে যদি 22কে ভাগ করি, তাহলে আমরা আই এর মানটা পেয়ে যাব। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 2.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বোঝা গেল তো। এবার পরের প্রশ্ন হচ্ছে একটা পরিবাহী রোধ হচ্ছে 9 ওহম, যদি পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে নতুন রোধের মান কত হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, আমি বোর্ডে লিখে দিলাম প্রশ্নটা। একটি পরিবাহীর রোধ হচ্ছে 9 ওহম। ঠিক আছে, 9 ওহম। ব্যাসার্ধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, ঠিক আছে, দ্বিগুণ করা হলে নতুন রোধ কত হবে। নতুন রোধ কত হবে, দেখো এটা যদি তোমরা বুঝতে পারো ব্যাপারটা, তাহলে তোমরা 2 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে অঙ্কটা। আমি পুরো ডিটেলসই বোঝাবো এখন। দেখো তোমরা তো এটা জানো, আর সমান সমান রো ইন্টু এল বাই এ। তাহলে এখানে দেখো এ জিনিসটা কি, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে, প্রস্থচ্ছেদটা কি একটা বৃত্ত, তাই তো। এটা যদি প্রস্থচ্ছেদ হয় তাহলে এটা কি একটা বৃত্ত, তো তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতেই পারি 9 সমান সমান রো ইন্টু পাই আর স্কয়ার, তাই তো। এটা আমরা লিখতে পারি। এবার দেখো পরে বলা হচ্ছে আমাদের ব্যাসার্ধ দ্বিগুণ করতে হবে, মানে আর এর জায়গায় আমরা কি করব, 2r করে দেবো। তাহলে আর এর জায়গায় যদি আমরা 2r করে দিই, তাহলে এখানে আমাদের কি আসছে, পাই 2r তার স্কয়ার, তাই তো। এটাই করতে হবে আমাদের। তাহলে এটা আমাদের নতুন রোধ আসবে। তাহলে এখান থেকে লেখাই যায় রো ইন্টু এল বাই 2 স্কয়ার করলে হয় 4, 4 পাই আর স্কয়ার, তাই তো। এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি আমি একটু সুন্দরভাবে লিখি, তাহলে আর সমান সমান 1/4 রো ইন্টু এল বাই পাই আর স্কয়ার, তাই তো। এটা লেখা যায় তো। এবার দেখো এইটুখানিকে মানটা তো আমরা প্রথমেই পেয়ে গেছিলাম, কত, 9। তাহলে এখানে যদি আমরা 9 বসিয়ে দিই, তাহলে আমাদের আর এর মান কি আসছে, 1/4 ইন্টু 9। তাহলে ভাগ করলে কি হচ্ছে, 2.25।
তাহলে দেখো এটা কিন্তু আমি একদম পুরো ডিটেলস তোমাদের বুঝিয়ে দিলাম। এবার পরীক্ষার সময় কিন্তু এইভাবে করতে গেলে তোমাদের টাইমটা নষ্ট হবে, ঠিক আছে? তাহলে তোমাদের দেখতে হবে যে আমাদের ব্যাসার্ধ কত গুণ করা হচ্ছে। যদি দ্বিগুণ করা হয় তাহলে আমাদের যে রোধটা দেওয়া থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? যদি 3 গুণ করা হয় তাহলে এখানে কি করবে, 3 স্কোয়ার করলে কত হয় 9, তাহলে 9 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমাদের বাড়িতে যে যন্ত্রাংশগুলো লাগানো হয়, বৈদ্যুতিক যন্ত্রাংশ, সেগুলো শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এটা কিন্তু সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, ঠিক আছে? সমান্তরাল সমবায় কি হয়, তুল্য রোধটা আমাদের তুলনামূলকভাবে কম হয়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে, ঠিক আছে? তড়িৎ প্রবাহগুলো আলাদা হয়। ধরো আমার টিভিতে দরকার 5 অ্যাম্পিয়ার, তাহলে তুমি সেখানে 5 অ্যাম্পিয়ারই পাচ্ছ। তোমার ফ্যানে দরকার 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 অ্যাম্পিয়ারই পাচ্ছ। কিন্তু যদি তোমার শ্রেণী সমবায় যুক্ত থাকতো তাহলে কি হতো, শ্রেণী সমবায় তড়িৎ প্রবাহটা একই থাকে। তাই শ্রেণী সমবায়ে কিন্তু আমরা বৈদ্যুতিক যন্ত্রাংশগুলো বা বিভিন্ন রকম ফ্যান, পাখা, ঠিক আছে, টিভি, লাইট, এগুলো কিন্তু আমরা রাখি না, আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করি। তো এখন অনেক নিউমেরিক্যাল বাকি আছে, এগুলো আমি পরের দিনের ক্লাসে করাবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।